বড় ঘোষণা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ও এএফপি-কে বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান এবং আদালতে আত্মসমর্পণ করবেন। তার ভাষ্য, আমাকে গ্রেপ্তার করতেও পারে, হত্যাও করতে পারে, তারপরও আমাকে যেতে হবে। আর এই ঘোষণার মাঝে আসছে 5ই আগস্ট। গত বছরে এই দিনে ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হয়। 5ই আগস্ট ও ডিসেম্বরে 2 তারিখের ঘিরে দেশে এখন আলোচনা তুঙ্গে। তথ্য প্রমাণ ও বিশ্লেষক নিয়ে এমআরজে টিভি নিউজের রিপোর্টে রয়টার্স ও এএফপি-কে দেওয়া সাক্ষাৎকার জুলাই 2026 সালে হাসিনার 3টি বক্তব্য। ডিসেম্বরে আশেপাশে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের স্বেচ্ছায় ভিড়বেন, আদালতে আত্মসমর্পণ করবেন, দলের নেতা কর্মীদের উপর ব্যাপক পীড়ন হচ্ছে। তিনি আরও বলছেন, মৃত্যু আসলেও নিজের মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা শুয়ে আছেন। গুরুত্বপূর্ণ, তিনি বলছেন কোনো বিদেশি সরকারের সাথে এই বিষয়ে আলোচনা করেননি। মামলা ও রায়, 2024 সালে ছাত্র আন্দোলনের মানববিরোধী অপরাধের দায়ে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের নভেম্বর তারিখে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। ইউএন এর তথ্য মতে ক্র্যাকডাউনে 1400 জন নিহত হয়। দল নিষিদ্ধ, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। সরকারের অবস্থা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম বলছেন তিনি একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, আত্মসমর্পণ করলে জেলে যেতে হবে, আইন তার গতিতেই চলবে। বাংলাদেশে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, ভারত বলছে পরীক্ষা করে দেখছি। হাসিনা জবাব, তিনি রায়কে রাজনীতিক প্রতিহিংসা বলছেন। 5ই আগস্ট 2024 এই দিনে ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। হেলিকপ্টার করে তিনি দেশ ছেড়ে ভারতে যান। তাই 5ই আগস্ট এখন দুই পক্ষের কাছেই প্রতীকী। সরকার ও আন্দোলনকারীদের জন্য বিজয়ী দিবস, আওয়ামী লীগের জন্য শোক দিবস। এই কারণে 5ই আগস্ট ঘিরে সবসময় কর্মসূচি ও টেনশন থাকে। এখন পর্যন্ত সরকার বা আওয়ামী লীগের পক্ষে 5ই আগস্ট বড় আন্দোলনে এর কোনো অফিসিয়াল ঘোষণা নেই। তবে 3টি সম্ভাবনা বিশ্লেষকরা বলছেন। শান্তিপূর্ণ কর্মসূচি, আওয়ামী লীগ অনলাইনে সুখ পালন, কালো ব্যাজ, ভিডিও বার্তা কথা বলছে, সরকার নিরাপত্তা জোরদার কথা বলছে। বিচ্ছিন্ন ঘটনা, গত 2 বছরের অভিজ্ঞতায় 5ই আগস্টে কিছু জায়গায় সংঘর্ষের আশঙ্কা থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিরো টলারেন্সে এর কথা বলছেন। ডিসেম্বরের সাথে লিঙ্ক, হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার কারণ কিছু সমর্থক ও 5ই আগস্টকে প্রস্তুতির দিন হিসেবে দেখছেন। তবে এর পক্ষে এখনও মাঠ পর্যায়ে বড় সংগঠনের প্রমাণ নেই। সরকারের বক্তব্য, বর্তমান দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে চলছে, তিনি ফেব্রুয়ারিতে ক্ষমতায় নিয়েছেন। বর্তমান অবস্থা, শেখ হাসিনা 2024 সালে আগস্ট থেকে ভারতের দিল্লিতে আসেন। ভারতের অবস্থা, মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ শিক্ষাধীন। হাসিনা নিজেই বলছে ভারতীয় কর্তৃপক্ষ আমার সাথে প্রত্যর্পণ নিয়ে আলোচনা করেনি। বিশ্লেষক, ভারত এখন বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পূর্ণ স্বাভাবিক করতে চাচ্ছে, তাই হঠাৎ করে হাসিনাকে ফেরানোর বিষয়ে সহায়তা করার সম্ভাবনা কম। বাধা আইনি, তিনি দণ্ডপ্রাপ্ত, ফিরলেই জেলে যেতে হবে। বাধা 2, রাজনীতিক, আওয়ামী লীগ নিষিদ্ধ মাঠ, আওয়ামী লীগ নিষিদ্ধ মাঠে সংগঠন দুর্বল। বাধা ও নিরাপত্তা, হাসিনা নিজেই বলছে হত্যার আশঙ্কা আছে, তবুও কেন ঘোষণা? বিশ্লেষকরা বলছে 2টি কারণ, কর্মীদের মনোবল ধরে রাখা, আন্তর্জাতিক চাপ তৈরি করা। হাসিনা বলছেন আমি সম্পূর্ণ সচেতন আমার ভাগ্য সম্পর্কে, তারপরও যেতে চাই কারণ আমার মানুষ আমাকে ডাকছে। সরকার, আইন অনুযায়ী ব্যবস্থা হবে, আমরা আদালতে লড়াই করব, সাধারণ মানুষ বেশিরভাগ চায় শান্তিশীলতা। গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আলোচনা আছে। এই সময়ে হাসিনা ফেরার ঘোষণা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে তথ্য, শেখ হাসিনা ডিসেম্বরের ফেরার ইচ্ছা প্রকাশ করছেন এবং আদালতে আত্মসমর্পণের কথা বলছেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় আছে। সরকার বলছে ফিরলে জেল হবে। 5ই আগস্ট 2024 এর সরকারের পতন হয়। 2026 এর 5ই আগস্ট বড় কিছু হবে কিনা অফিসিয়াল ঘোষণা এখনো নেই, এখনো ঘোষণা পর্যায়ে আছে, বাস্তবায়ন হবে কিনা সময় বলবে। মতামত কি, কমেন্টে জানান। তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য এমআরজে টিভি নিউজের রিপোর্টে চোখ রাখুন।